সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। শালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি দেবব্রত দে, সহকারী শিক্ষক, বাউলিয়া নিরোধকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতি এর 9.2 অনুশীলনীর কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হয় সেই কৌশলটা শেখাবো। এর আগের ক্লাসে আমি তোমাদের 9.1-এর যে ত্রিকোণমিতির সূত্র এবং এর কিছু কাজ এবং অঙ্ক আমি দেখিয়েছি। আজ আমি তোমাদের পরবর্তী অধ্যায়ের যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করতে হয় সেই কৌশলটা শেখাবো, সহজে তোমরা যাতে মনে রাখতে পারো। তোমরা একটু লক্ষ্য করো আমি কিভাবে এগুলো বের করি। তাহলে তোমাদের এইটে জানার জন্য আমাদের একটা সহজ বিষয় আগে জানাই তোমাদের। আমাদের অঙ্ক, এই অঙ্ক গণিতের প্রতীক বা চিহ্ন ব্যবহারের জন্য যে সকল সংখ্যা ব্যবহার করা হয় সেগুলোকে অঙ্ক বলে। অঙ্ক আমাদের গণিতে অঙ্ক আছে 10টি। আমাদের গণিতে কয়টি অঙ্ক আছে? তাহলে গণিতে অঙ্ক আছে 10টি। কি কি সেই অঙ্কগুলো? অঙ্ক আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি অঙ্ক আমাদের গণিতে আছে। এই 10টি অঙ্কের 9টি আছে সার্থক অঙ্ক। এই 9টি আছে সার্থক অঙ্ক। আর শূন্যকে বলা হয় সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক। শূন্যকে বলা হয় সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক। তাহলে আমি এটা জানাচ্ছি তোমাদের কিভাবে মান বের করতে হবে, সেই জন্য আমি এই অঙ্ক সম্পর্কে। তাহলে আমাদের অঙ্ক আছে 10টি, আর এর ভিতর সার্থক অঙ্ক আছে 4টি। এখন আমি তোমাদের আমার এই হাতের দিক লক্ষ্য করো। এই হাতে কয়টি আঙুল আছে? আমার হাতে 5টি আঙুল আছে। এইটা আছে বৃদ্ধ আঙুল, এরপরে 4টে আঙুল, মোট 5টি আঙুল আছে। এই 5টি আঙুলের এই 5টি আঙুলের এই আঙুলটাকে, বৃদ্ধ আঙুলকে আমি 0 ধরবো, পরবর্তী আঙুল 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4। এই মোট তাহলে একটা অবজ্ঞা জ্ঞাপক অঙ্ক 0, আর পরবর্তীতে সার্থক অঙ্ক 4টি। এই আছে আমাদের মোট 5টি অঙ্ক। তাহলে এই হাতের আঙুল দিয়ে আমি আজ তোমাদের কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মান সহজে মনে রাখতে পারো সেই কৌশলটা শেখাবো। দেখো, যখন 0 হবে তখন মনে করবা 0 ডিগ্রি, যখন 1 হবে তখন মনে রাখবা 30 ডিগ্রি, যখন 2 হবে এই মাঝের আঙুলটা হবে তখন মনে রাখবা 45 ডিগ্রি, যখন এই তৃতীয় নাম্বার তখন মনে রাখবা 60 ডিগ্রি, আর যখন এই নাম্বারটা তখন আসছে 90 ডিগ্রি। তাহলে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 0, 1, 2, 3, 4। তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই কয়টা কোণের মান আমার জানতে হবে। আমাদের ত্রিকোণমিতিতে 6টি কোণের মান জানতে হবে অনুপাতের: সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক। এইগুলোর কিভাবে আমাদের পরীক্ষায় দ্রুত মানটা বসাতে পারবো সেটাই এখন আমাদের বিষয়। আমাদের এই মান বের করার জন্য আমাদের যে কোনো সংখ্যাগুলোকে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4 এই অঙ্কগুলোকে আমার 0, 1, 2, 3, 4 এই অঙ্কগুলোকে 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করে এর ভাগফলকে বর্গমূল করতে হবে। ভাগফলকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে আমরা দেখো, এখন প্রথমে আমরা সাইন 0 ডিগ্রি মান বের করব। দেখো, যখন সাইন 0 ডিগ্রি মান বের করব, এই বৃদ্ধ আঙুলের এপাশে কি কোনো আঙুল আছে? নেই। তাহলে কি হবে? মান হবে 0। 0 ভাগ, তাহলে আমাদের সব সময় 4 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। 0 ভাগ 4, এই ভাগফলকে বর্গমূল করতে হবে। ভাগফলকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে 0 ভাগ 4। তাহলে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে তার মান হয় 0, আর 0কে রুট করলে কি হয়? 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান কি দাঁড়ালো? 0। এবার আসো পরেরটা, সবসময় 4 দ্বারা ভাগ করতে হবে। এবার আসো পরের কি? 1। তার মানে এই আঙুল, দেখো এই আঙুলের এই পাশে কয়টা আঙুল আছে? একটি আঙুল। তাহলে
কি হবে 1/4, এর ভাগফলকে কি করতে হবে বর্গমূল। তাহলে 1/4, 4 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে 1/2, 1/2। তাহলে কি হবে sin 30 ডিগ্রির মান কি হলো 1/2। এবার আসো 45 ডিগ্রি। তাহলে দেখো আঙুল, এই আঙুলের এপাশে কয়টি আঙুল আছে 2টি আঙুল, তাহলে কত 2/4, 2/4। তাহলে কি হবে এই 2 দিয়ে 4 এর যদি কেটে দিই তাহলে কত 2, তার মানে এই 2 1 এর বর্গমূল করলে 1, আর এখানে কি হবে √2। তাহলে sin 45 ডিগ্রি মান কি হলো 1/√2। এখন আসি তারপরে এই 3 নম্বরে আসি। এখন দেখো এই 3টে আঙুল যদি এরপরে এই যদি রাখি তাহলে কয়টা আঙুল থাকবে 3টে আঙুল। তাহলে এখানে কি হবে 3/4, সবসময় 4 দ্বারা ভাগ করতে হবে, 3/4। তাহলে কি হবে 3 এর বর্গমূল √3 আর 4 এর বর্গমূল করলে 2, তাহলে কি হবে √3/2। এবার 90 ডিগ্রি, তখন কয়টা আঙুল থাকবে 4টে আঙুল। তাহলে কি করতে হবে 4, যে কয়টা আঙুল থাকবে এই সংখ্যার এই পাশে কয়টা আঙুল 1টা 2টো 3টে 4টে আঙুল, তাহলে কি 4, 4 দ্বারা 4 কেটে গেলে 1, 1 এর যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে 1, তাহলে কি দাঁড়ালো 1। সবসময় মনে রাখতে হবে, আমরা যদি এই কৌশলটা সহজে মনে রাখতে পারি, প্রথম শুধু সাইনের মানটা মনে রাখতে হবে। খেয়াল করো সাইন 0 ডিগ্রি মান কত 0, 30 ডিগ্রি মান কত হাফ, 45 ডিগ্রি মান কত 1/√2, 60 ডিগ্রি মান কত √3/2, 90 ডিগ্রি মান কত 1। এই কৌশলটা আমরা যদি প্রয়োগ করি তাহলে সহজেই আমরা মান মনে রাখতে পারবো। এখন এর বিপরীত ক্রম কজের ক্ষেত্রে ঠিক এর বিপরীত, মানে এই দিক থেকে মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে কসের মানটা হবে, মানে এখান থেকে বিপরীত দিক থেকে যদি বসাই কস, তাহলে কি হবে 4/4, এর কি হবে বর্গমূল। তাহলে কি হলো কেটে গেলে 1, তাহলে 1 এর বর্গমূল করলে কি 1, তাহলে কি হবে কস 0 ডিগ্রি মান কত 1। আবার আমরা এই দিক থেকে এবার আসতে হবে, এবার কত এই একটা আঙুল চলে গেল, এবার সে কয়টা 2/4, তাহলে কি হবে 2 দিয়ে 4 এ যদি কাটি এখানে আবার কয়টা 3/4, তাহলে √3 আর 4 এর রুট করলে 2, তাহলে কি হবে √3/2। এবার তারপর এটা কত হবে 2/4, 2 দিয়ে কাটলে কি হবে 1, তাহলে কি হবে এটা আরেকবার দেখাই, এটা হবে 2/45 ডিগ্রি, 2/4, তাহলে 2 দিয়ে কাটলে 2, তার মানে কি 1/√2, তাহলে 1/√2। এইভাবে আমরা যদি পরবর্তীটা দেখি এই আঙুল, তাহলে কি হবে 1/4, তাহলে কি হবে 1 এর রুট করলে 1, 4 এর রুট করলে 2, 4 এর রুট করলে 2, তাহলে 1/2। তারপরে কি 0/4, 0/4, তার মানে কোনো 0 কোনো সংখ্যা থাকলেই তার মান হয় 0, আর এটা রুট করলে 0 রুট করলে 0, তাহলে কি দাঁড়ালো 0। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, তোমরা যদি এই প্রথম সাইনের লাইনটা মনে রাখতে পারো, সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2, 90 ডিগ্রি মান 1, এখান থেকে এই দিক থেকে যদি উল্টোভাবে বিপরীত ক্রমে সাজাই দিই তাহলেই হয়ে যাবে 1 √3/2, 1/√2, হাফ 0। দেখো সব বিপরীত ক্রমে বসায় দিলেই হয়ে যাবে, আমরা এটা দেখালাম। এখন আসো ট্যান, ট্যান আমরা জানি কি ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা ভাগ আছে কস থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা। এটা আমরা প্রথম অধ্যায়তেই এই সূত্রটা আমি দেখাইছি, ট্যান থিটা সমান কি সাইন থিটা ভাগ কস থিটা। এখন আমি ট্যান 0 ডিগ্রির মান বের করব, তাহলে কি করব ট্যান 0 ডিগ্রি, তাহলে কি করতে হবে সাইন 0 ডিগ্রি ভাগ আছে
cos 0 ডিগ্রি। এখন sin 0 ডিগ্রির মান কত দেখতে হবে। sin 0 ডিগ্রির মান 0 এবং cos 0 ডিগ্রির মান কত 1। 0 ভাগ 1 তাহলে কি হবে? 0 ভাগ 1 হলে 0 হবে, 0 ভাগ 1 হলে 0। তাহলে tan 0 ডিগ্রির মান কি হলো 0। এবার আসি যদি 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি যদি হয় তাহলে কি হবে? এখানেও sin 30 ডিগ্রি ভাগ cos 30 ডিগ্রি হবে। এখানেও sin 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি হলে sin 30 ডিগ্রি ভাগ cos 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান কত? sin 30 ডিগ্রির মান হাফ, আর cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2। এখন আমরা এটা লিখি হাফ, এই গুণ দিলে ভাগটা এই 2টা উপরে চলে যাবে √3, তার মানে উল্টে যাবে 2/√3, 2 কেটে যাবে 1 ভাগ √3। তাহলে এখানে কি হবে? tan 30 ডিগ্রি মান কি দাঁড়ালো? 1 ভাগ √3। একইভাবে আমরা এখন tan 45 ডিগ্রি মান বের করব। tan 45 ডিগ্রি মান, তাহলে এখানে sin 45 ডিগ্রি ভাগ হবে cos 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান কত? sin 45 ডিগ্রি মান 1 ভাগ √2, 1 ভাগ √2। cos 45 ডিগ্রি মান কি? একই, 1 ভাগ √2। তাহলে এবার কি হবে? 1 ভাগ √2 গুণ দিলাম, তাহলে √2 উপরে চলে যাবে ভাগ 1, √2 কেটে গেল, তাহলে কি ধরে রাখলো? 1। তার মানে tan 45 ডিগ্রি মান আসছে 1। এখন আসি আমরা 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি, তাহলে কি এখানেও কি হবে? এখানে tan 60 ডিগ্রি হলে এখানেও sin 60 ডিগ্রি ভাগ আছে cos 60 ডিগ্রি। এখন sin 60 ডিগ্রির মান কত লক্ষ্য করো। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2 বাই আছে cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে কি হবে? √3/2 গুণ 2/1, 2 কেটে গেল, কি থাকলো? √3। এখন আসি 90 ডিগ্রি। 90 ডিগ্রি কি হবে? তাহলে এখানে tan 90 ডিগ্রি হবে sin 90 ডিগ্রি ভাগ cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কি? 1, cos 90 ডিগ্রির মান কি? 0। এখন 0 ভাগ 1 হলে 0 হয়, কিন্তু 1 ভাগ 0, কোন সংখ্যা ভাগ যদি 0 থাকে সেটা হয় অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত সেটা কি হয়? সংখ্যা ভাগ 0 থাকলে সেটা অসংজ্ঞায়িত হয়। তাহলে কি হবে? এটা অসংজ্ঞায়িত। এখন আমরা এই সাইনের মান যেরকম 0, 1 ভাগ 2, 1 ভাগ √2, √3/2, 1, এটা যেরকম এখান থেকে বিপরীত ক্রমে সাজাই দিলেই হয়ে যাচ্ছিল, tan এর ক্ষেত্রেও তাই। আমরা যদি একটা পারি বিপরীতটা পরেরটা এমনি পারবো। এখানে অসংজ্ঞায়িত, তারপরে √3, তারপর 1, 1/√3, তারপরে 0, মানে একটা লাইন পারলে প্রথম লাইনটা আমাদের পারতে হবে। প্রথম লাইনটা মনে রাখলে আমরা পরবর্তী একটা লাইন থেকে সব বের করে ফেলতে পারবো। তারপর আমি দেখাই দিছি, যদি আমি tan cotটা আগে লিখতাম তাহলে কিভাবে বের করতাম। শিক্ষার্থী দেখো, এই cot, তাহলে cot থিটা সমান কি? cos থিটা ভাগ আছে sin থিটা, cos থিটা ভাগ sin থিটা। তাহলে cos থিটা আমরা বের করব cot 0 ডিগ্রি, তাহলে cot 0 ডিগ্রি, তাহলে কি হবে? cos 0 ডিগ্রি ভাগ হবে sin 0 ডিগ্রি। এখন
cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1, sin 0 ডিগ্রির মান কত? 0, 1 ভাগ 0। তাহলে কি দাঁড়াবে? সংখ্যা ভাগ যদি 0 থাকে তাহলে তার মান অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত। সেটা অসংজ্ঞায়িত। তাহলে কটের মান কি দাঁড়ালো? অসংজ্ঞায়িত। এরপরে আমরা পর্যায়ক্রমে কট 30 ডিগ্রি মান, তাহলে কি হবে? কট এখানে 30 ডিগ্রি দিলাম, তাহলে এখানেও cos 30 ডিগ্রি ভাগ sin 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মান √3/2, √3/2 আর sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে কি হবে? √3/2 গুণ 2/1, 2 কেটে গেল, √3। দেখো √3, দেখছো এখানে অসংজ্ঞায়িত, তারপরে √3, তারপরটা কি আসবে? 1, সেটাও দেখাই আমি। এখানে কি হবে? cot 45 ডিগ্রি, তাহলে কি হবে? cos 45 ডিগ্রি ভাগ আছে sin 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান আসছে 1 ভাগ √2। sin 45 ডিগ্রি মান 1 ভাগ √2, 1 ভাগ √2 গুণ 1 ভাগ √2, √2/1। তাহলে কি হবে? √2 কেটে গেল, 1 থাকলো। তাহলে cot 45 ডিগ্রি মান 1। এবার cot 60 ডিগ্রি মান, তাহলে এখানে কি করতে হবে? cot 60 ডিগ্রি, তাহলে কি? cos 60 ডিগ্রি ভাগ আছে sin 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হাফ, sin 60 ডিগ্রি মান কত? √3/2 সমান কি হবে? হাফ গুণ 2/√3, 2 কেটে গেল, তাহলে 1/√3, 1/√3। এখন আমাদের cot 90 ডিগ্রি মান বের করতে হবে। cot 90 ডিগ্রি, তাহলে কি হবে? cos 90 ডিগ্রি বাই আছে sin 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান আছে 0 ভাগ sin 90 ডিগ্রি মান 1, 0 ভাগ 1 কি হবে? 0 ভাগ 1 0। এবার তোমরা লক্ষ্য করো, আমরা যদি tan এরটা বের করতে পারি তাহলে cot এরটা এমনি বের করতে পারবো। এই অসংজ্ঞায়িত, এই √3, এই 1/√3 0। তার মানে এখান থেকে উল্টো ভাবে সাজাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, sin এরটা পড়লে cos এরটা পড়বো, আবার tan এরটা পড়লে cot, আর sin পড়লে cos tan cot সবগুলো পাওয়া যাবে। এখন আসি কোসে। কোসেক থিটা সমান কি? 1 ভাগ sin থিটা। কোসেক থিটা সমান কি? 1 ভাগ sin থিটা। তাহলে কোসেক 0 ডিগ্রির মান কি হবে? কোসেক 0 ডিগ্রি 1 ভাগ sin 0 ডিগ্রি, তাহলে 1 ভাগ sin 0 ডিগ্রি, 1 sin 0 ডিগ্রি মান কত? sin 0 ডিগ্রি মান 0। কোন সংখ্যা ভাগ 0 থাকলে সেটা কি হবে? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, তাহলে কোসেক 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। এবার আসি আমরা 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি, তাহলে কি হবে?
সাইন 30 ডিগ্রি, 1 ভাগ সাইন 30 ডিগ্রি। কোসেক 30 ডিগ্রি সমান 1 ভাগ সাইন 30 ডিগ্রি। এখন 1 সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে 1 গুণ, তাহলে কি হলো এখানে 2, কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2। কোসেক 45 ডিগ্রি মান, তাহলে কি হবে 1 ভাগ সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান কত? সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1 ভাগ √2, 1 গুণ 1, তাহলে √2 থাকলো, তাহলে কি হবে কোসেক 45 ডিগ্রি মান √2। এবার কোসেক 60 ডিগ্রি কি হবে 1 ভাগ সাইন 60 ডিগ্রি, 1 ভাগ সাইন 60 ডিগ্রি মান কত? √3/2, 1 √2/3, 2/√3, তাহলে কি হবে কোসেক 60 ডিগ্রি মান 2/√3। এবার আসি কোসেক 90, 1 ভাগ সাইন 90, তাহলে 1 ভাগ সাইন 90 এর মান কত? 1, 1 ভাগ 1 সমান 1। তাহলে কোসেক 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, কোসেক 30 ডিগ্রি মান 2, কোসেক 45 ডিগ্রি মান √2, কোসেক 60 ডিগ্রি মান 2/√3, কোসেক 90 ডিগ্রি মান 1। এখন আসি আমরা সেক। সেকেন্ডটাও ঠিক এর উল্টো দিক থেকে যদি আমরা সাজাই দিই তাহলে পরপর হয়ে যাবে। তারপর আমি এগুলো মান কিভাবে বের করতে হয় সেই কৌশলটাও শিখে দিচ্ছি। সেক থিটা সমান 1 ভাগ কস থিটা। সেক থিটা সমান কি 1 ভাগ কস থিটা, তাহলে সেক 0 ডিগ্রি সমান কি হবে 1 ভাগ কস 0 ডিগ্রি, 1 ভাগ কস 0। আসি এবার কস 0 ডিগ্রি মান কত? 1, 1 ভাগ 1, তাহলে কি হবে 1। দেখো এই যে এইটা এখানে চলে আসলো। এখন 30 ডিগ্রি, তাহলে কি হবে এখানেও 1 ভাগ cos 30 ডিগ্রি, 1 ভাগ cos 30 ডিগ্রি মান কি সেটা বসাই দেবো √3/2, কি হবে 1 গুণ 2/√3, তাহলে দেখো 2/√3। এখন পঁয়তাল্লিশ ডিগ্রি, সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি সমান কি হবে 1 ভাগ cos 45 ডিগ্রি, তাহলে 1 ভাগ cos 45 ডিগ্রি মান কত? cos 45 ডিগ্রি মান 1 ভাগ √2, তাহলে কি হবে 1 গুণ √2/1 সমান হচ্ছে √2। এরপরে সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান 1 ভাগ cos 60 ডিগ্রি, কি হবে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে কি হবে 1 গুণ 2/1 সমান হচ্ছে 2। এবার সেক 90 ডিগ্রি, 1 ভাগ cos 90 ডিগ্রি,
তাহলে কি হবে 1 ভাগ cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান 0। আবার সংখ্যা ভাগ 0, তাহলে কি হবে? সংখ্যা ভাগ 0 হলে অসংজ্ঞায়িত। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আবার পুনরায় লক্ষ্য করি প্রথম থেকে। দেখো, প্রথম আমাদের 5টা কোণ, এই কোণটা মনে রাখবা। এই যে হাতের যে আঙুল, এই আঙুলের ভিতরে কয়টা কোণ আছে? এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। মানে এখান থেকে শুরু করবা 0, মানে আঙুলের প্রথমটা 0, তারপরটা 30, তারপরটা 45, তারপরটা 60, তারপরটা 90। 0, 30, 45, 60, 90। তাহলে এই সাইনেরটা মনে রাখার কৌশলটা মনে রাখলে আমার সবগুলো অনায়াসে বেড়ে যাবে। দেখো, সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2, 90 ডিগ্রি মান 1। তাহলে এই দিক থেকে এবার তুমি সাজাও। এবার কসের সাইনের পরেই কস আনবা, তাহলে মনে রাখবে। পরীক্ষার খাতায় প্রথমে খাতায় তোমাদের অঙ্ক আসবে, আর এই রাপে এইটা তুলে রাখবা। প্রথমে সাইনের মানটা তুলে নিয়ে তারপরে কস, এই দুটো তুললেই তোমরা অনায়াসে যে কোনো মান বের করতে পারবা। সাইন 0 ডিগ্রি, এবার কসের মান এখান থেকে উল্টো ভাবে সাজাই দেবো 1 √3/2 হাফ, 1/√2 হাফ, 0। তারপরে ট্যানেরটা, ট্যান কি 0 ভাগ 1, তাহলে 0 ভাগ 1 0। 30 ডিগ্রি হাফ ভাগ √3/2, তাহলে এই 2 উপরে চলে যাবে, 2 কেটে যাবে 1/√3। মানে এখান থেকেই তোমরা বের করতে পারবে, এত কিছু করা লাগবে না। আমি তোমাদের মান কিভাবে বেরোয় সম্পূর্ণভাবে সেটা দেখালাম। এখান থেকেই তোমরা এই চেক আর বোর্ডের মাধ্যমেই প্রথম দুটো লাইন লিখলেই পরেরটা সাজাই নিতে পারবা। এখানে কি করবা? 1/√2, √2 উপরে যাবে, √2 কেটে গেলে 1। এখানে কি করবা? 2 উপরে যাবে, 2 কেটে গেলে √3। এখানে কি হবে? 0 ভাগ 1, 0 ভাগ 1/0, ট্যানেরটা 1/0 হলে অসংজ্ঞায়িত। তারপর কট, এখান থেকে আবার সাজাই দিবা অসংজ্ঞায়িত, √3 1, 1/√3 0, মানে উল্টো ভাবে সাজাই দিলে হয়ে যাবে। কোসেকেরটা কি করবা? কোসেকটাকে 1 ভাগ sin 0 ডিগ্রি, 1 ভাগ sin 0, তাহলে 1/0 কি? অসংজ্ঞায়িত। 1 ভাগ 8, মানে এই রাশির যেটা আছে এটা উল্টো দিতে হবে। তার মানে 2 হবে, এই √2 হবে, 2/√3 হবে, আর 1 হবে। দেখো, এইটা এখানে যা আছে এটা উল্টো দেবো। 0, 1/0, 1/0 হলে তোমার অসংজ্ঞায়িত হবে। আর এটা 2, এই 2টা উল্টে যাবে, √2 উপরে চলে যাবে, 2 উপরে যাবে, √3 নিচে নামবে, আর 1। তাহলে এই কোসেকেরটা পারলাম। এখান থেকে কি করবা? এইটা আবার বিপরীত ক্রমে সাজা দেবো, 1, এটা √2/3, তারপরে √2, 2 অসংজ্ঞায়িত। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আমি তোমাদের আজ কিভাবে ত্রিকোণমিতির মানগুলো বের করতে হয় এই কৌশল শেখালাম। সামনের ক্লাসে তোমাদের যে গাণিতিক কঠিন সমস্যাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা ভালো থাকো, শুভকামনা থাকলো তোমাদের জন্য। আজ এ পর্যন্তই।